বল। আচ্ছা, প্রপোজিশনাল লজিক এটা হচ্ছে শেষ। প্রপোজিশনাল লজিক থেকে সিনারিও বেস পড়া হয়েছে, আর লজিক্যাল ইকুইভ্যালেন্টও পড়া হয়েছে, টটোলজিও পড়া হয়েছে। আর এখান থেকে কোনো থিওরি টিউরি আসবে না। কনফিউশন ম্যাট্রিক্সে হচ্ছে S1 S0 বা S0 দিয়ে ম্যাথ, এটাও পড়া হয়েছে, সিনারিও দিয়ে এটাও পড়া হয়েছে। আর এগুলো হচ্ছে নর্মাল থিওরি। বাইজিয়ান নেটওয়ার্ক এটাও পড়া হয়েছে, ওই যে গ্রাফের প্রবাবিলিটি বের করতে হয় ওটা। নেভ বায়েজের ম্যাথ এটাও পড়া হয়েছে, এটা ওই ইয়েস নো দিয়ে যে পসিবিলিটি গুলো বের করতে হয় ওই ম্যাথটা। এখন বাকি হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। সো জেনেটিক অ্যালগোরিদমে হচ্ছে শুধুমাত্র ফাংশন দিয়ে যে ম্যাথ গুলো আছে, এই একটা ম্যাথই কয়েকটা স্টেপে করতে হয়, ওই টাইপের ম্যাথ আসবে। ন্যাপসেক, ওয়্যার হাউস এইগুলা কিছু আসবে না। মানে এরকম কোনো কিছু পড়ায় নাই। পরে হচ্ছে এই সাজেশনটাতে আমি স্যারের সাথে কথা বলছিলাম, বলছেন ন্যাপসেক, ওয়্যার হাউস এগুলো স্কিপ করলেও হবে। সো এখন হচ্ছে আমরা জেনেটিক অ্যালগোরিদমের যে ফাংশন দিয়ে ম্যাথ এটা পড়বো, আর হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা বায়াস আর উইদাউট বায়াসের এন্ড অর ল্যান্ড নর এর একটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ পড়বো। আচ্ছা ভাই, নাইম ভাই, হ্যাঁ হ্যাঁ পারসেপশন যেটা সেটা নিউরাল নেটওয়ার্কে পড়ে কোনটা? হ্যাঁ হ্যাঁ পারসেপশন নিউরাল নেটওয়ার্কে। ওটা কি পড়া লাগবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরাফাত, রেকর্ড হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন ফার্স্টে হচ্ছে জেনেটিক অ্যালগরিদমটা আমরা একটু পড়ি। আচ্ছা, নিউরাল নেটওয়ার্কের কোনটা বললি? পারসেপশন ওয়েট দিয়ে যে ম্যাথ। আচ্ছা, ভাই ওগুলা দেখাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ জেনেটিক অ্যালগরিদম শেষ করে ওটা ধরতেছি। আচ্ছা, জেনেটিক অ্যালগরিদমের ম্যাথটা মানে এখান থেকে শুরু হয়েছে। একটা এক্সাম্পল প্রবলেম, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফাংশন 15 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার হোয়ার প্যারামিটার এক্স ভেরিয়েবল বিটুইন 0 to 15। সো এক্স এর মানটা হচ্ছে এখানে 0 থেকে 15 এর মধ্যে ভ্যারি করবে, আর আমাকে ফিটনেস ফাংশনটা দিয়ে দিছে। এই ফাংশনটা হচ্ছে ফিটনেস ফাংশন। আর ক্রোমোজোম ক্যান বি বিল্ড উইথ অনলি 4 জিন। সো 4 জিন দিয়েই হবে, কারণ 0 to 16 এটা হচ্ছে 4 বিটের মধ্যেই হচ্ছে আমরা প্রকাশ করি। এই ভ্যালুগুলা কোশ্চেনে দেওয়া থাকবে অথবা ধরে নিতে হবে। এর মধ্যে এই ক্রস ওভার আর মিউটেশন এটা মোটামুটি হচ্ছে একটু স্কিপ করলেও হবে, মানে এটার কোনো ইউজ আমি এখন পর্যন্ত দেখি নাই। সো 0 থেকে 15টা বললাম না। 0 থেকে 15 এটা কোশ্চেনে বলে দিছে। সেটা কোয়েশ্চেন পুরোটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। সো দ্য সাইজ অফ দ্য ক্রোমোজোম পপুলেশন, কয়টা পপুলেশন নিয়ে আমরা টেস্ট করব, এই জিনিসটা হচ্ছে কোশ্চেনে বলা থাকবে, অথবা আমরা 6 ধরে, যেহেতু আমাদের 6 দিয়ে প্র্যাকটিস করাইছে, আমরা 6 ধরে করব। আর হচ্ছে দ্য ফিটনেস ফাংশন, এই ফিটনেস ফাংশনটাও কোশ্চেনে এখানেও দেওয়া ছিল, হচ্ছে দিয়ে দিছে। এখন হচ্ছে প্রথম ছকটা আমরা ড্র করব। এই ছকের মধ্যে ক্রোমোজোম লেভেল, ক্রোমোজোম স্ট্রিং, ডিকোড ইন্টিজার, ক্রোমোজোম ফিটনেস আর ক্রোমোজোম রেশিও। এখন এখানে কথা হচ্ছে ক্রোমোজোম লেভেলগুলো তো জাস্ট হচ্ছে আমি 6টা লেভেল x1 x2 x3 এভাবে 6 পর্যন্ত লিখলাম। এই 6টা লেভেল আসছে কারণ এখানে পপুলেশন কয়টা ইউজ করব, 6টা, এই কারণে হচ্ছে 6টা পপুলেশন ইউজ করছি। এখন ক্রোমোজোম স্ট্রিং, সবার আগে আমাদেরকে জানতে হবে ক্রোমোজোম স্ট্রিং কি জিনিস আর জিন কি জিনিস। সো জিন হচ্ছে এই এক একটা বিট হচ্ছে এক একটা জিন, এখানে 4 বিট করে আছে, আর এই 4 বিট একসাথে হচ্ছে ক্রোমোজোম স্ট্রিং, মানে টোটাল ক্রোমোজোমটা। এই যে এখানে বলে দিছিল যে অনলি 4 জিন। সো এই জিনিসটা বোঝা যাচ্ছে যে আমরা যদি 0 থেকে 15 কে বাইনারিতে লিখতে চাই আমাদের ম্যাক্সিমাম 4 বিট প্রয়োজন হবে। সো এখানে হচ্ছে 6টা পপুলেশন, এটা র্যান্ডমলি নেওয়া, এটা এক একজনেরটা এক এক রকম হবে, পুরাটাই র্যান্ডমলি 6টা স্ট্রিং নিছে। 6টাই কি নিতে হবে, এটা কি ফিক্স? এটা হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া থাকবে 6টা নেওয়ার কথা,
আর বলে দেওয়া না থাকলে 6টা নিয়েই করব। 6টা নিয়েই করি, সমস্যা কি? এই কোশ্চেনে কি বলা আছে 6টা না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই কোশ্চেন এই যে এখানে বলা আছে 6টা। তারপর ও ধরে আচ্ছা, নিছে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। না না ওই যে বলছে দ্য সাইজ অফ দ্য ক্রোমোজোম এটা নাকি তো এটা ধরে ধরে নিছে, নিছে? ও ধরে সাপোজ, নিছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ধরে নিব, ঠিক আছে। পরে এই ক্রোমোজোম স্ট্রিং এর জাস্ট ডিকোডেড ইন্টিজারটা লিখছে, মানে এটার ইন্টিজার ভ্যালুটা লিখছে। তারপর মানে এই পুরো ছকটা আমরা একবারেই করব, স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3। এই যে সেম জিনিসই। ক্রোমোজোম ফিটনেসটা আসলো কিভাবে? আচ্ছা, 3টাই স্টেপ নেওয়ার কারণ? একটা একটা করে স্টেপ লিখছে আর কি। ফার্স্টে প্রথম স্টেপে হচ্ছে ডিকোড ইন্টিজার করছে, তারপরে ক্রোমোজোম ফিটনেসটা লিখছে পরের স্টেপে, তারপরে স্টেপে হচ্ছে ফিটনেস আচ্ছা, রেশিও লিখছে। সো আমাদের তো বারবার ছক লেখার মানে হয় না, ওই একটা না। ছক ফিল আপ করলেই হচ্ছে। ওইখানে জাস্ট ক্রোমোজোম স্ট্রিং রে হ্যাঁ। আমি ইন্টিজারে কনভার্ট করতে এটাই তো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো হচ্ছে একটা লেকচার স্লাইড। সো স্যার যখন বুঝাবে তখন ওই একটা ছক দেখে দেখে বুঝাবে আর কি। সো আমরা পুরাটা হচ্ছে একটা ছকেই লিখবো। আচ্ছা, সো ক্রোমোজোম ফিটনেসটা আমরা বের করব কোন জায়গা থেকে? আমাদেরকে একটা ফিটনেস ফাংশন দিয়ে দিছে। সো এখানে হচ্ছে ডিকোডেড ইন্টিজার যেটা ছিল এটা এই ফাংশনে ইউজ করব, মানে 15x - x²। x এর জায়গায় 12 ইউজ করব, 4 ইউজ করব, 1, 14, 7, 9। এভাবে ইউজ করলে আমরা এই ভ্যালুগুলো পাবো। মানে হচ্ছে 15 ইন্টু 12 মাইনাস 12 স্কোয়ার দিলে 36 আসবে। পরে হচ্ছে 15 ইন্টু 4 মাইনাস 4 স্কোয়ার দিলে 44 আসবে। সো এভাবে হচ্ছে ফিটনেস গুলা। এখন কথা হচ্ছে কোয়েশ্চেনে অবশ্যই এই ফিটনেসের ফাংশনটা দিয়ে দিবে। এই ফাংশনে এক্স এর জায়গায় শুধুমাত্র আমরা যে ডিকোডেড ইন্টিজার গুলা পাইছি এই ডিকোডেড ইন্টিজার গুলার ভ্যালু দিয়ে এই ক্রোমোজোম ফিটনেসটা ফিল আপ করবো। এতটুকু ক্লিয়ার? তো জাস্ট ভ্যালুগুলো বসাইছি। হ্যাঁ হ্যাঁ, ফাংশন থেকে ভ্যালুগুলো বসাইছি। আচ্ছা, তারপরের বিষয়টা আসতেছে হচ্ছে ফিটনেস রেশিও। এই মাঝখানের এই ছকটা লাগবে না। আচ্ছা মানে এই ছকটা কি মিন করছে ওটা আমি বুঝাই দিব, কিন্তু এই ছকটা আমাদের রাখতে হবে না। আচ্ছা আচ্ছা, এখন ফিটনেস রেশিওতে হচ্ছে গিয়ে এই সবগুলার সামেশন, মানে 36, 44, 14, 14, 56 আর হচ্ছে 54, এই সবগুলোর সামেশন হচ্ছে নিচে মানে হর হিসেবে থাকবে। আর যেটারটা বের করব, সাপোজ 36 এর ফিটনেস বের করব, এই 36 হচ্ছে উপরে থাকবে। সো উপরে 36 ডিভাইডেড সামেশন অফ ক্রোমোজোম ফিটনেস যতগুলো আছে সবগুলা। বুঝলাম না এটা। মানে এইটার ভ্যালুটা দিবি পেইন্ট বের করে ক্যালকুলেশনটা দেখাতে। এই এই ঘরের যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে নিচে এই সবগুলোর যোগফল 36 প্লাস 44 প্লাস 14 প্লাস 14 প্লাস 56 প্লাস 54, আর উপরে হচ্ছে শুধু 36। সো উপরে যখন 36 তখন আসতেছে হচ্ছে 16.51। এটা হচ্ছে আমি 36 এর জন্য বের করলাম। যখন আমি নিচের সামেশনটা তো একবারে করে রেখেই দিব, বুঝছস নাই? 218 আসে মনে না? নিচেরটা কত আসে এটা ক্যালকুলেটর করতে হবে। 218 218 36 এর বাদ দিলে 16.51 আসে কেন? না 36 কে 218 দিয়ে ভাগ দিতে হবে। না না, এখানে উপরে 36 আর নিচে 0.1651 আসে। হ্যাঁ হ্যাঁ, ইনটু 100 রেশিও তো। আচ্ছা আচ্ছা, তো 100, সেই জন্যই আমি বলছি যে ইয়েতে কর না ঠিক আছে, পেইন্টে কর, তখন এটা কনফিউজ হয়ে গেছিল।
এরপরে যখন 44 এরটা বের করব তখন 36 এর জায়গায় 44 হবে 16.51 না জাস্ট উপরে হচ্ছে উপরে জাস্ট হচ্ছে 44 তো উপরে 44 দিলে আসতেছে হচ্ছে 20.18 বুঝছি বাকিগুলা তো এইভাবে এই ভ্যালুগুলা বের করছে তারপরে এই পাই চার্টটাও আমাদের লাগবে না এরপরে আসতেছে ক্রসওভার আর মিউটেশন এই দুইটা জিনিস যখন আমরা ওই জেনেটিক অ্যালগরিদম অ্যাপ্লাই করব তখন আমাদের ফার্স্টে একবার ক্রসওভার করতে হবে তারপরে মিউটেশন করতে হবে এই জিনিসটা একটু উপর থেকে একটা কনসেপ্ট একটু বুঝিয়ে দিয়ে আসি এই যে জেনেটিক অ্যালগরিদম ফ্লো চার্ট এখানে হচ্ছে স্টার্ট পরে হচ্ছে জেনারেট আ পপুলেশন অফ ক্রোমোজোম অফ সাইজ n সো হচ্ছে গিয়ে আমাদের n সাইজটা কোশ্চেনে দেওয়া ছিল আমরা হচ্ছে জেনারেট আ পপুলেশন আমরা স্ট্রিং জেনারেট করছিলাম জাস্ট এই যে এই স্ট্রিংগুলা বলছিলাম নিজেই জেনারেট করতে হবে তারপরে হচ্ছে ক্যালকুলেট দা ফিটনেস অফ ইচ ক্রোমোজোম প্রত্যেকটা ক্রোমোজোমের হচ্ছে ফিটনেস ফাংশনটা আমরা ক্যালকুলেট করছিলাম তারপরে কোথায় গেল টার্মিনেশন যদি টার্মিনেশন হয়ে যায় ইয়েস আর নয়তো নো এখন এইখান থেকে আমরা একটা স্টেপ দেখাবো সেটা হচ্ছে সিলেক্ট আ পেয়ার অফ ক্রোমোজোম ফর ম্যাচিং এ পেয়ার অফ ক্রোমোজোম আমরা ধরবো ম্যাচিং করার জন্য উইথ দ্য ক্রসওভার প্রবাবিলিটি পিসি এক্সচেঞ্জ পার্ট আচ্ছা ক্রসওভার কিভাবে করে ওই জিনিসটা আমি নিচে দেখাচ্ছি সো ফার্স্টে একবার ক্রসওভার করব তারপরে হচ্ছে মিউটেশন করব মিউটেশন করে হচ্ছে নতুন যে ক্রোমোজোমগুলো পাবো এই ক্রোমোজোমগুলোকে হচ্ছে আগেরটার সাথে রিপ্লেস করে তারপরে হচ্ছে যদি সেম সাইজের আসে দেন হচ্ছে আবার এই ফিটনেস ফাংশনে পাঠায় টার্মিনেশন করে দিব আচ্ছা এই ফ্লো চার্টটা কি একা লাগবে না থিওরির জন্য হইলে আঁকা লাগতে পারে থিওরি হইলে একা লাগতে পারে আচ্ছা হ্যাঁ, চান্স আছে কোনো থিওরি আসলে আমি এখনো বুঝতে পারতেছি না আচ্ছা আমি এখনো থিওরি ধরি নাই তো আচ্ছা সো ওই সেম জিনিস আমরা হচ্ছে ক্রোমোজোমের ফিটনেস বের করলাম এখন একবার ক্রসওভার করব তারপরে মিউটেশন করব তো ক্রসওভারের জন্য আমাকে যে জিনিসটা বলছে এটার নাম কি ক্রসওভার না আচ্ছা এখানে ক্রসওভার মিউটেশন একসাথেই আছে এই এতটুকুর মধ্যে ক্রসওভার করছে আচ্ছা ক্রসওভারের মধ্যে আমাকে যে জিনিসটা বলছে পেয়ার অফ ক্রোমোজোম স্ট্রিং সো এক একটা পেয়ার নিতে হবে ক্রোমোজোম স্ট্রিং এর সো এখানে র্যান্ডমলি নেওয়া যায় ওরা হচ্ছে র্যান্ডমলি নিছে র্যান্ডমলি কোনটা কোনটা নিছে এর একটু বলে দিই যেমন হচ্ছে 6 এ ছিল এই যে 1001 এই 1001 নিছে আর হচ্ছে 2 তে ছিল 0100 এই যে 0100 সো এরকম মানে উল্টাপাল্টা না নিয়ে আমরা হচ্ছে এইভাবে জোড়াগুলা নিতে পারি বুঝতে পারছস হ্যাঁ আচ্ছা তারপরে যে জিনিসটা করলো এই 10 মানে এখানে ক্রসওভার করতেছে এই দুইটার ক্রসওভার করতেছে এই দুইটার ক্রসওভার একবারে সিম্পল এই 10 এটার প্রথম অংশের সাথে এটার সেকেন্ড অংশটা অ্যাড করে দিবে তাহলে 1000 আবার এটার প্রথম অংশটার সাথে ওটার শেষ অংশটা 01 মানে এই 01 আসলো তারপরে আবার 0 পরেরটা করি তাহলে আবার বুঝতে পারবি এই যে দেখ এই 10 এর সাথে এই এই 11 এর সাথে এই 11 কে ম্যাচ করবে আচ্ছা এই 01 এর সাথে এই 00 কে ম্যাচ করবে তাইলে 1111 0 1 0 0 আবার সেম এই 01 এর সাথে এই 11 কে ম্যাচ করবে 0 1 1 1 আর এই 01 এর সাথে 00 কে 01 00 বুঝতে পারছস 0100 নাকি 0011 না 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 এটা তো প্রথম অংশ না আচ্ছা আচ্ছা এটা প্রথমে আসবে আর এটা সেকেন্ড অংশ ঠিক আছে আচ্ছা ফাইন ভাই শুনেন বলছি যে এই যে আপনার হচ্ছে ক্রসওভার যেটা সেখানে আমি যতদূর শুনছি জানি যে ক্রোমোজোম স্ট্রিং যেটা সেখানে হচ্ছে কম
মানে যেখানে কম, হ্যাঁ এই যে এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে, এই ভ্যালুটা। ফিটনেস রেশিও যেটা কম সেটা চেঞ্জ করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আমি কই যে ফিটনেস রেশিও যেটা কম আছে সেটা আমরা নিব না, আর বাকি যেগুলো ফিটনেস ভালো আছে রেশিও সেটার উপর আমরা ক্রোমোজোম আচ্ছা মানে তুই দেখে দে, ফাইন দেখে দে। ক্রসওভারটা দেখাবো। আচ্ছা, এইখানে কনসেপ্টটা হচ্ছে এইখানে যে ফিটনেস রেশিও এই 6.42 আর 6.42, এই ফিটনেস রেশিওটা কম আছে মানে এটা ভালো। হুম, আর এই 16.51, 20.10 আর 25.68 আর 24.77, এই চারটার ফিটনেস রেশিও হচ্ছে খারাপ আসছে, বুঝতে পারছস? হ্যাঁ সো এইগুলাকে পেয়ার ধরে ওরা ক্রস ওভার করছে। আচ্ছা সো এখানে কত কত ছিল, 5 6 1 2, ক্রস ওভারটা এই যে দেখ 2 আর 6 এর মধ্যে করছে, 1 আর 5 এর মধ্যে করছে, 2 আর 5 এর মধ্যে করছে। সবগুলোই তো করছে। না ওই যে 3 আর 4 নেয় নাই, ইয়ারফোন নেই নে। না 3 আর 4 এর ফিটনেস রেশিও ভালো আসছে। আচ্ছা আচ্ছা, তুই না বললি যে আমরা জোড়া জোড়াই নিব, তো মানে এটা নিলেই হয়, এটা হচ্ছে গিয়ে মানে এখানে এই যেগুলার ফিটনেস রেশিও অনেক বাজে আসছে ওগুলাকে নিছে। সো আপডেটেড জিন বা পরবর্তী জেনারেশনটা বেশি আপডেট হবে বা বেশি ভালো আসবে। হুম, আর তুই যদি র্যান্ডমলি চুজ করস তাহলে তোর রেজাল্টটা খারাপের দিকেও যাইতে পারে, ভালোর দিকেও যাইতে পারে। আমার একভাবে নিলেই হইব। না না, ট্রাই করবি এই যেগুলার রেশিও ভালো আসছে ওগুলা না নেওয়ার। আচ্ছা, এই জায়গায় নেয় নেই না? না দেখতে যেত X2 তো নিছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই প্রথম দুইটা নিছে, X2 নিছে, X1 X3 X2। আর X4 নেয় নি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ইসেতে যেত। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে। আচ্ছা তো আমার যেগুলা, হ্যাঁ এখানে তো আমার 6.5 6 পয়েন্ট কত যেন আসছে, 6.42 6.42। 6.42। আচ্ছা আমরা যদি এখানে সবচেয়ে কম হিসেবে আমার ধর ওইখানে 16.51 আসতো, আমার যদি তখন আসতো যেমন এরপরে কত আছে 15.51 না, তো আমার যদি 16.51 না, আমার যদি মনে কর 14 আসতো, একটা একটা 15 আসতো, তাহলে আমি কি ওই দুইটাকে নিতাম? এখানে একটা পিওর কনসেপ্ট হচ্ছে কোথাও বলে নাই যে আমাদেরকে চারটা নিয়ে করতে হবে ক্রস হুম ওভার। হুম এখানে যেটা করছে 6.42, এই ভ্যালুটা আসলে একটা ভালো, হুম মানে রেশিওটা ভালো আসছে, এই কারণে এই দুইটা বাদ দিয়ে বাকি চারটা নিয়ে করছে। হ্যাঁ এইখানে যদি তোর কাছে মনে হয় যে আমি হচ্ছে 20-র উপরে যেগুলো আছে শুধু ওইগুলাকে নিয়ে ক্রস ওভার করবো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আজকে হচ্ছে ওই যে ইউনিভার্সিটিতে গেছিলাম, তো শিয়াব ভাই ওরা বললো যে সবচেয়ে ছোট যে দুইটা আসবে ফিটনেস রেশিও, ওই দুইটা বাদ দিয়ে পরে হচ্ছে আবার একবার হ্যাঁ ওই দুইটা বাদ দিয়ে পরে আবার নাকি করা লাগবে, সবচেয়ে ছোট যে দুইটা থাকে এখন হ্যাঁ সব থেকে মানে এখানে হচ্ছে এই সিনারিও অনুযায়ী সব থেকে ছোট দুইটাকে বাদ দিছে, বাট এটাই। কোথাও অ্যাকচুয়ালি এই জিনিসটা হাইলাইট করা নাই যে ছোট দুইটাকেই বাদ দিয়ে বাকি চারটা নিয়ে করব। ও আচ্ছা, তার মানে ইচ্ছা মতো যে কোনো দুইটা বাদ দিয়ে ইচ্ছা মতো যে কোনো দুইটা বলতে যেগুলা বেস্ট কেস দিচ্ছে ওগুলাকে তো আর বাদ দিব না। তো চাইলে সবগুলো নিয়ে করতে পারি না? হ্যাঁ সবগুলা নিয়ে করতে পারি। তো সবগুলো নিয়ে করুন নি। সবগুলো নিয়ে আবার করলে তো চেঞ্জ হবে, তো ভ্যালু চেঞ্জ আসবে, সমস্যা আচ্ছা নেই। স্ট্রিং তো ভ্যালু চেঞ্জ চেঞ্জ হবে। করবে। হ্যাঁ আমি যেহেতু যখন এই যে এআই মডেল ক্রিয়েট করি তখন সবগুলো অ্যাকুরেসি ঠিক দেয় না। সো এখানে প্রথম কথা হচ্ছে আমি তো ক্রোমোজোমটাই এক একজনের, স্ট্রিংটা এক একজনের এক এক রকম স্ট্রিং আসবে। ঠিক আছে, বুঝতে পারছি। সো এই সিনারিও অনুযায়ী যেটার ফিটনেস রেশিও সব থেকে কম আসছে এরকম দুইটাকে সে বাদ দিছে। সো মানে এটাকে যদি এত ঝামেলার মনে হয় তাহলে হচ্ছে প্রথম দুইটা, তারপরে তারপরের দুইটা, তারপরে তারপরের দুইটা, এভাবে করে ক্রস ওভার করলেও ইটস ফাইন, কোনো সমস্যা নেই। নতুন জিন তো আসবে, আমার কথা হচ্ছে ক্রস ওভারটা দেখানো। তো এইভাবে ক্রস ওভার করে ক্রস ওভারের ভ্যালুগুলা লিখলো এখানে। এখন কথা হচ্ছে এই যে এখানে যে গ্রাফটা করছিলাম আমরা,
এই গ্রাফটা বের করছিলাম কি এই ফিটনেস রেশিওটা থেকে না, যেমন 1 এর জন্য মানে আসলে আমরা এই লেভেলে পাইছিলাম, মানে দেখা যাচ্ছে এই ফিটনেস রেশিওর গ্রাফটাতে প্রথম দিকের ভ্যালুগুলা 1 2 3 আর লাস্টের দিকের ভ্যালুগুলা 13 14 15 16 এগুলোর জন্য রেশিও ফিটনেস রেশিওটার ভ্যালুটা মানে ফিটনেসটা কম আসতেছে, রেশিও না ফিটনেস ফাংশনটা, বুঝতে পারছস? সো ফিটনেস ফাংশনটাতে আমি যদি হচ্ছে x এর মান 1 2 3 4 দেই তাহলে এই লেভেলের ভ্যালু আসবে, আর এই দিক থেকে 13 14 15 16 এরকম দিলেও ভ্যালুগুলো কম আসবে। সো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ফিটনেস যেন ভালো আসে। সো ফিটনেস ভালো আসার জন্য আমি মিডল রেঞ্জের ভ্যালুগুলো ইউজ করতে পারি, 6 7 8 9 10 11 12 মানে এই ধরনের ভ্যালুগুলো আমি ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র এই ফিটনেস ফাংশনের জন্যই, পরীক্ষার হলে কিন্তু ফিটনেস ফাংশনটা চেঞ্জ হবে। সো যখন দেখবো ফিটনেস ফাংশনে কোনো মাইনাসের ভ্যালু দেওয়া নাই, তার মানে তো হচ্ছে গিয়ে এক্স এর মান যাই বসাই, যখন এক্স এর মানটা বেশি বসাবো তখন হচ্ছে গিয়ে আমার ফিটনেস ফাংশনের রেজাল্টটা আরো বেশি আসবে, তাই না? সো ব্যাপারটা এরকমই যে এইটা দিয়ে একটু অ্যানালাইজ করতে হবে। এই অ্যানালাইজটা আসলে আমরা এই রেশিওটা বের করার পরে বা এই যে এই লাইনে অ্যানালাইজটা করতে পারি। যেমন এর মানে তো ডিকোডেড ইন্টিজারটা না? হ্যাঁ হ্যাঁ, ডিকোডেড ইন্টিজার এক্স এর মানটা। হ্যাঁ দেখ, এই ছকটা আমাদের লাগতেছে না, আমরা এখান থেকেই একটু অ্যানালাইজ করতে পারি। সেটা হচ্ছে এখানে সব থেকে ছোট ভ্যালু যেটা 1 এর জন্য আমার 14 আসতেছে, আবার 14 এর জন্য 14 আসতেছে, মানে সব থেকে ছোট এবং সব থেকে বড় এই দুইটা ভ্যালুর জন্য আমি ফিটনেস ফাংশনের ভ্যালুটা কম পাইতেছি। কথা বুঝতে পারছস? এই জিনিসটাই হচ্ছে এই গ্রাফটাতে রিপ্রেজেন্ট করছে যে আমার এক্স এর মানটা কম থাকলে আমি ফিটনেস ফাংশনের ভ্যালুটা কম পাই, কম অথবা একবারে এক্সট্রিম বেশি থাকলে। আমার এক্স এর রেঞ্জটা যদি 16 আছে তো এখানে 14 এর জন্য পাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ, 14 এর জন্য কত পাইছিলাম? 14 এর জন্য 14 পাইছিলাম। সো দেখ এই 14 এর জন্য 14 এর কাছাকাছি আছে, এই যে 10 আর 20 এর মাঝখানে আছে, দেখছস? গ্রাফ দেখে বুঝাই যাচ্ছে না। হ্যাঁ গ্রাফ দেখে বুঝাই যাচ্ছে না। গ্রাফটা তো আমার মানে জাস্ট একটা ভিজুয়ালাইজ করলাম যে আমার মাঝখানের রেঞ্জের ভ্যালুগুলা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। গ্রাফে তো আমার একুরেট ভ্যালুটা আপাতত লাগতেছে না, কারণ আমার গ্রাফ আঁকতে হবে না। গ্রাফ বাদ দে তাইলে। হ্যাঁ, সো যদি এই ছক থেকে আইডেন্টিফাই করতে পারোস যে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা আর মিনিমাম ভ্যালুটা এই দুইটার আমার ফিটনেস ফাংশনটা কম আসতেছে, তাইলে এই দুই জায়গায় হচ্ছে আমি মিউটেশন করব। মিউটেশনটা কেমনে করব? আমার কি দুই জায়গার ভ্যালুটাই আমার যদি এখানে দুই জায়গায় কত আসে কত আছে এটা তো দেখতে হবে না, মানে আমি এইটুক আইডেন্টিফাই করলাম যে আমার ভ্যালু যদি একবারে এক্সট্রিম ছোট হয়ে যায় অথবা এক্সট্রিম বড় হয়ে যায়। এখানে দুই জায়গায় পেতাম, যদি তিন জায়গায় চার জায়গায় আসতো একই ভ্যালু। হ্যাঁ আসতেই পারে, সমস্যা নাই, এটা যাই নিচে যাই, মানে এখান থেকে আমি এইটুক আইডেন্টিফাই করছি যে আমার ভ্যালু যদি এক্সট্রিম ছোট থাকে বা এক্সট্রিম বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার ফাংশনের ভ্যালুটা কম আসে ফিটনেস ফাংশনের, এইটুক তো বুঝছস? আচ্ছা, এখন হচ্ছে যখন আমি ক্রসওভার শেষ করি, এই যে ক্রসওভার শেষ করছি দেখছস, ক্রসওভার শেষ করে যে মানগুলা পাইছিলাম এই যে এখানে যে আমি মানগুলা লিখছিলাম এই মানগুলাই হচ্ছে এখানে লেখা, এই যে 1 0 0 0 0 1 0 1 দেখছস? এই মানগুলা কিভাবে আসছে বুঝছস? দেখাইলি না এই মানগুলা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখাইছি। সো এই মানগুলাই আলটিমেটলি এখানে আসছে। এখন এখানে আমি দেখি এই যে দেখ এই একটা ভ্যালু এটা কত 15, এখানে 1 1 1 1 মানে কি 15 না? তো এটা আমার এক্সট্রিম হাই ভ্যালু না? হ্যাঁ 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 ভাই ভ্যালু ওটা তোর বাইনারি ওটা ডেসিমালে কনভার্ট করছে, 111 ওটা ডেসিমালে কনভার্ট করছে, সেজন্য হাই ভ্যালু 15 আসতে। তো হ্যাঁ 0 থেকে 16 না, আমার ওখানে চাইছিল 0 থেকে 15 পর্যন্ত। একজন বল। আচ্ছা 0 থেকে 15 পর্যন্তই আমার রেঞ্জ ছিল। হ্যাঁ
কোশ্চেনে। সো এই 1111 এটা হচ্ছে 15 হচ্ছে আমার এক্সট্রিম হাই ভ্যালু। আচ্ছা সো এই ছক অনুযায়ী আমি কি বুঝতেছি যে আমার এক্সট্রিম হাই ভ্যালুর জন্য আমার ফিটনেস ফাংশনের মানটা অনেক পোর আসবে, অনেক বাজে আসবে। পরে আবার এক্সট্রিম লো ভ্যালু এখানে কোনটা আছে দেখ, এই যে এটা এক্সট্রিম লো ভ্যালু, এর থেকে লো আর নাই। এটাও এক্সট্রিম লো, এটাও এক্সট্রিম লো, মানে একবারে লো আর কি। এটার মান কত? 4, এটার মানও 4। আচ্ছা সো এখান থেকে জাস্ট দুইটাকে মিউটেশন করছে। আমি চাইলে তিনটাকেও করতে পারি, চারটাকেও করতে পারি, পাঁচটাকেও করতে পারি। মিউটেশন করছে। মিউটেশনটা কিভাবে করছে সেটা হচ্ছে গিয়ে এই 1111 এই সবগুলা ওয়ানের মধ্যে সে হচ্ছে এই সেকেন্ড ওয়ানটাকে, সেকেন্ড জিন বা বিটটাকে জিরো বানায় দিছে। নিচে আন্ডারলাইন দেখছস না? এই যে এখানে এসে দেখবে এটা জিরো করে দিছে। এই যে এন করছে, মিউটেশন করছে মানে উল্টায় দিছে। আচ্ছা মিউটেশন করা হচ্ছে যে কোনো একটা বিটকে আমি উল্টায় দিতে পারি। তা আমি সবার সামনেটাও দিতে পারতাম। হ্যাঁ, সামনেরটা দিতে পারতাম। সামনেরটা দিলে আমার আসতো কত? 8 আসতো, 7 আসতো। কিন্তু আমি মাঝখানেরটা উল্টায় দেওয়ার কারণে আমার কত আসছে? 11 আসছে। এখন একটু ছকটা দেখ, তাইলেই বুঝবি। 7-এর জন্য ভ্যালু কোথায় আর 11-এর জন্য ভ্যালু কোথায়? 11-এর জন্য একটু উপরে, দেখছস? 11-র জন্য ছবি দেখে তো বুঝি না। আচ্ছা, তাইলে তুই ফার্স্টেরটাকে উল্টাইতে পারতি, সেকেন্ডটাকে উল্টাইতে পারতি, কোনো সমস্যা ছিল না। আচ্ছা মানে জাস্ট এখানে মিউটেশনের একটা ইউজ করছি, যে মিউটেশন এভাবে ইউজ করা হয়। আচ্ছা আর কেন এই 341 কে করলাম? কারণ হচ্ছে 41 এক্সট্রিম হাই হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ছোট করে দিছি, বুঝতে পারছস? আর ওই যে ওই দুইটা বুঝলাম না, যে দুইটা ভ্যালু আমি সবচেয়ে ছোট পাইছিলাম, তো ওই দুইটা নিয়ে কাজ কি আছিল? ওই দুইটা নিয়ে কোনো কাজ নাই। ওখান থেকে এই জিনিসটাই আমি বুঝলাম যে এক্সট্রিম হাই ভ্যালুর জন্য আমার রেজাল্ট বাজে আসে, এক্সট্রিম লো ভ্যালুর জন্য রেজাল্ট বাজে আসে। এইটুকুই আমি বুঝলাম ওখান থেকে। মাঝামাঝি যেগুলো আছে ওগুলোর জন্য বেটার আসে ভ্যালু। হ্যাঁ, বেটার আসে। সো এখান থেকে আমি এক্সট্রিম হাই আর এক্সট্রিম লোতে মিউটেশন করে দিছি। এখানে দেখ 4 ছিল, এই 4টাকে আমি কত বানাইছি পরে এখানে? 110 হচ্ছে গিয়ে 6। সো এটাকে আরেকটু উপরে তুলে দিছি। এটাই হচ্ছে মিউটেশন। তুই এখানে প্রথমেও করতে পারোস, মানে যে কোনো একটা বিটকে চেঞ্জ করে দেওয়াই হচ্ছে মিউটেশন। আচ্ছা বুঝতে পারছস? বুঝতে পারছি। তাহলে কি ক্রসওভার করতে হবে? ক্রসওভার করার পর যে কোনো একটাকে আমার একটু মিউটেশনও করতে হবে? একটা, দুইটা, তিনটা, মানে শুধু বুঝানো যে হ্যাঁ আমি মিউটেশনটাও অ্যাপ্লাই করছি। আচ্ছা আবার ক্রসওভারটাও বুঝানো যে আমি ক্রসওভার ইউজ করছি। ক্রসওভার তো সবগুলোই করতে হবে জোর জোর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোর জোর করে। তো জেনারিক কি পর্যন্তই? হ্যাঁ, শেষ। এরপরে হচ্ছে জাস্ট এভাবে আমি এই পর্যন্ত রেকর্ড করে আপলোড করে দিই। না না না, দাঁড়া, শেষ হয় নাই জেনেটিক। আচ্ছা তাহলে কর। পজ করে দিছস? না না। আচ্ছা, তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা হচ্ছে এই যে এই জায়গায় আমার প্রথমে জেনারেট করা ভ্যালুগুলা, মানে যেগুলা হচ্ছে আমি নিজে বানায় নিছিলাম ক্রসওভারের আগে। ক্রসওভারের আগে, রাইট। ক্রসওভারের আগে মানে আমার এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন বা আই জেনারেশন, যে 6টা পপুলেশন নিছিলাম। এই যে এখানে, সরি, এই যে এখানে আই জেনারেশন 6টা পপুলেশন নিলাম। তারপরে আপডেট, পরবর্তী জেনারেশন i+1 জেনারেশনে কি আসলো? এই লেভেল দিলাম i+1 সবগুলাকে। ক্রোমোজোম স্ট্রিং হচ্ছে এখানে যেটা ছিল এটাই বসায় দিছি ডিরেক্ট। মিউটেশন সহই বসাইছি। হ্যাঁ হ্যাঁ, মিউটেশন করার পরের ভ্যালুটা বসাইছি। ক্লিয়ার? আচ্ছা, এটা কয় মার্ক আসবে? 10 মার্ক নাকি? 5। আপডেটেড ফিটনেস নাকি আপডেটেড? মিউটেশন করার পরে আপডেটেড লাস্ট আমি যে ক্রোমোজোমটা পাই ওগুলো ফিটনেস। হ্যাঁ, ওইগুলা 6টা ক্রোমোজোম। ডাজন্ট ম্যান্ডেটরি আমার সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, 6টা এখানে লিখলেই হচ্ছে। এটা ক্রোমোজোমগুলা? হ্যাঁ হ্যাঁ, আপডেট করার পরে যে ক্রোমোজোমগুলা পাই মিউটেশন করার পরে। হ্যাঁ আচ্ছা, ক্রোমোজোমগুলা লিখলাম, ক্রোমোজোমগুলা লিখলাম। এরপরে এই ক্রোমোজোমের লেভেলগুলো বুঝলাম না। লেভেল জাস্ট i+1 দিছে।
আর কিছু না। আর আর কিছু আগের ক্রোমোজোম যেগুলো লিখছিলাম ওগুলাই। ওগুলাই ছিল। হ্যাঁ, এখন ওই যে ফিটনেস বের করছে 56, 50, 43, 46 এগুলা হচ্ছে ওই এটাকে হচ্ছে ফার্স্টে ইয়াতে নিছে, বাইনারি যেমন এটা হচ্ছে হ্যাঁ ডেসিমাল। ডেসিমালে নিছে বাইনারি থেকে, এটা হচ্ছে 8, তারপরে ফিটনেস ফাংশনে বসায় দিছে। এখন দেখ এখানে কিন্তু সবগুলার ফিটনেসই ভালো আসছে, মানে আপডেটেড জেনারেশনে ভালো ফিটনেস আসছে। আমার প্রথম জেনারেশন যেটা ছিল ওটার ফিটনেস কিন্তু ভালো ছিল না। এই যে ফিটনেস 36, 44 মানে বেশি আসলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ফিটনেসটা বেশি আসলে ভালো আর রেশিওটা কম আসলে ভালো। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল। এখানে কিভাবে হচ্ছে গিয়ে ইয়াটা, ওই একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনে হচ্ছে ফিটনেস ফাংশনটা দিয়ে দিবে, তারপরে বলবে এখানে জেনেটিক অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ক্রোমোজোম নিজের মতো লিখবো কতগুলা, এগুলাকে ইন্টিজারে ডিকোড করব, ক্রোমোজোম ফিটনেস লিখবো, ফিটনেস রেশিও লিখবো, পরে ক্রোমোজোম ফিটনেস, ফিটনেস রেশিও, এই দুটা জিনিস দিয়ে আমি এই ছকটাকে বুঝবো যে ছকটা কিরকম হয়েছে। এই ছকটা আমার মিউটেশন করার টাইমে একটু কাজে লাগবে, এর আগে কোথাও কাজে লাগবে না। সব তো তারপর আমি নিজেই আঁকবো না? হ্যাঁ, আঁকতে হবে না। এরপরে হচ্ছে ক্রস ওভার করলাম একবার, ক্রস ওভার করার নাকি পরে দেওয়া যে থাকবে? ও দেওয়া থাকবে না। দেওয়াও থাকবে না, এটা তোর বুঝতে হবে, হুম, আইকে সময় নষ্ট করতে হবে না। এরপরে হচ্ছে গিয়ে মিউটেশন করলাম, ক্রস ওভার করার পরে ভ্যালুগুলো লিখলাম, এরপরে ওই ছকটা আইডেন্টিফাই করছিলাম যে আমার লোয়েস্ট ভ্যালুটা আর হাইয়েস্ট ভ্যালুটার জন্য আমার ফিটনেস ফাংশনে ভ্যালুটা ছোট আসতেছে বা বাজে আসতেছে। সো লোয়েস্ট আর হাইয়েস্ট ভ্যালুকে মিউটেশন করে দিছি, তারপরে জাস্ট হচ্ছে আগের ভ্যালুগুলা লিখলাম, নতুন ক্রোমোজোম স্ট্রিংগুলা লিখলাম, ফিটনেস ফাংশনটা লিখলাম, কাজ শেষ। মিউটেশন কি র্যান্ডমলি করলেও তো হবে? লোয়েস্ট হাইয়েস্ট হ্যাঁ না হ্যাঁ, করলে নাকি লোয়েস্ট হাইয়েস্ট দিতে? আচ্ছা দাঁড়া, আপলোড দিয়ে দিই। এখানে আরেকটা জিনিস দেখাইতে চাইতেছিলাম, আবার ভিডিও কাটি দিছস? না দিনি। এই যে পরীক্ষার হলে কিভাবে লিখবো, পরীক্ষার হলে হচ্ছে ছক আসবে টোটাল 3টা। হুম, সো এই একটা ছক, এখানে ক্রোমোজোম আর ফিটনেস পর্যন্ত লিখলাম, তারপরে এই যে ক্রস ওভার আর মিউটেশন করলাম, তারপরে লাস্টে হচ্ছে জেনারেশন আই আর জেনারেশন I+1 কে বলে দিছি, শেষ। আচ্ছা, এই 3টা লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, এই 3টা লিখলেই হবে, ওখানে স্টেপ 8টা থাকলেও এই 3টা ছক বানাইলেই হচ্ছে। কত মার্ক? মাত্র 5? 5, 6, 7 কিছু একটা আসবে, 5-এর বেশি আসা উচিত। 5 বেশি আসা উচিত। আচ্ছা, তাহলে এখন পজ করি। হ্যাঁ, পজ কর, আমি একটু রেস্ট নিয়ে পরে